প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাই কামনা করছি, কারণ সুস্থ না থাকলে, ভালো না থাকলে লেখাপড়া ভালো হবে না। আমি গত ক্লাসে তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়ে বহুপদী ও বহুপদী সমীকরণের থিওরি রিলেটেড যা কিছু ছিল তা আলোচনা করেছি। আজকে কিছু প্রবলেম সলভ করাবো তোমাদেরকে। যারা আগের ক্লাসটি ফলো করো না, যদি আগের ক্লাসটি ফলো না করো তাহলে আজকের ক্লাস কিছু বুঝতে পারবে না। আমি আশা করব তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা, প্রত্যেকটা অধ্যায়ে প্রথম ক্লাসটা আগে ফলো করে তারপরে দ্বিতীয় ক্লাসটা ফলো করবে। এখন প্রথমে একটা সমস্যা দেখো, 4x² - 5x + 1 সমীকরণে = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, আমরা জানি এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা মূল কয়টা থাকবে? দুইটাই হবে। সেই মূল দুইটাকে আমরা বলছি যে আলফা বিটা। যদি হয় তাহলে আমরা কি করব? আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণটি গঠন করো। তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো দ্বিঘাত সমীকরণ গঠনের যে সূত্র আছে সেই সূত্রটা লাগবে, আরেকটা লাগবে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, সেটা আমাদের লাগবে। সমাধান। তাহলে আমরা লিখব প্রদত্ত সমীকরণ হলো 4x² - 5x + 1 = 0। এটাকে ধরো 1 নাম্বার, যার মূলগুলো হলো আলফা বিটা। তাহলে মূল আর সহগের মধ্যে আমরা সম্পর্ক কি জানি? সুতরাং এখান থেকে লিখতে পারি মূলদ্বয়ের যোগফল কত? আলফা প্লাস বিটা = -b/a। আমাদের সূত্রটা ছিল -b, এখানে b কত? -5। তাহলে -b/a কত হবে? 5 আর a হলো 4, 5/4। অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে তার উল্টাটা। যদি 5 থাকতো তাহলে হতো -5, আর এখানে -5 আছে তাহলে হলো +5, অর্থাৎ -b/a। এখানে a হলো 4, b হলো -5 আর c হলো 1। এবং আলফা বিটা মূলদ্বয়ের গুণফল, এবং আলফা বিটা = মূলদ্বয়ের গুণফল হলো c/a। এখানে c কত? c হলো 1/4। এই পেলাম আমরা মূল এবং সহগের মধ্যে সম্পর্ক পেয়ে। এখন আমরা এই যে দুইটা মূল দেওয়া আছে, এই দুই মূল বিশিষ্ট সমীকরণটি গঠন করব। দ্বিঘাত সমীকরণের গঠন প্রণালী তোমরা গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছি। সেটা হলো, এখন আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণটি হলো x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x। তাহলে মূলদ্বয়ের যোগফল এই দুইটাকে যোগ করব আমরা, আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস 1/β ইনটু বিটা প্লাস 1/α = 0। এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণের গঠন। এটা তোমাদেরকে গত ক্লাসে শিখিয়েছি। এখন এখানে মানগুলি বসাবো এবং সরল করব, which implies x² মাইনাস, এখানে লেখা যায় হলো এই আলফা বিটা, আলফা প্লাস বিটা, আর এই দুইটাকে যদি আমরা যোগ করি 1/α 1/βকে যোগ করলে কি হয়? লসাগু হলো আলফা বিটা, আর এখানে হয় আলফা প্লাস বিটা ইনটু x প্লাস, এখানে গুণ করে দিবা সরাসরি আলফা বিটা প্লাস এই আলফা দিয়ে বিটা গুণ করলে আলফা বিটা, আলফা দিয়ে 1/α কে গুণ করলে 1 প্লাস এই 1/β দিয়ে বিটাকে গুণ করলে 1 প্লাস 1/α β = 0। এখন জাস্ট আমরা আলফা প্লাস বিটা
সরল করলে হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে এই ধরনের বহু অঙ্ক তোমাদের বইতে আছে, বিভিন্ন বইতে আছে, বই থেকে তোমরা এই অঙ্কগুলি এভাবে সলভ করবে। যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হলো কত 5/4 আর হলো প্লাস আলফা প্লাস বিটার মান 5/4 এবং আলফা বিটার মান হলো 1/4 ইনটু এক্স প্লাস এখানে আলফা বিটা 1/4 প্লাস 2 প্লাস 1 আলফা বিটা। তাহলে আলফা বিটার মান যদি 1/4 হয় 1 আলফা বিটার মান কত হবে 4 প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন এই 4 আর এই 4 আমরা কেটে দিতে পারি। Next, which implies x square minus 5/4 plus এখানে আছে 5 into x plus 1/4 plus 6 equals to 0, which implies x square minus 4 25/4 into x plus 4 25 এখানে হয় 424 আর এটা হলো 25 ইকুয়ালস টু 0। এখানে যদি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিই আমরা, তাহলে আমরা পাই হলো 4x স্কয়ার মাইনাস 25x প্লাস 25 ইকুয়ালস টু 0। এই পেলাম আমরা এই যা নির্ণেয় সমীকরণ, এখানে লিখতে পারো যা নির্ণেয় সমীকরণ। এই পদ্ধতিতে আমরা এই ধরনের প্রবলেমগুলি সলভ করব। তাহলে আমরা নেক্সট আসতেছি আরেকটা প্রবলেমে। আমাদের নেক্সট প্রবলেমটি মূলক সহগ বিশিষ্ট একটি ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো যার দুইটি মূল -3 ও 2 + 3। দেখো আমাদের কি করতে হবে, ত্রিঘাত সমীকরণ গঠন করতে হবে। সেই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল দরকার আমাদের, কিন্তু দেওয়া আছে আমাদের দুইটা মূল। একটা হলো বাস্তব মূল -3 আর একটা হলো জটিল মূল 2 + 3i। এই দুইটা মূল দেয়া আছে। এখন আমাদের এই সমীকরণটা গঠন করতে হবে। এখন সমীকরণটা গঠন করতে হলে আমাদের আরেকটা মূল আমরা জানি যে এই যে জটিল মূল, এই জটিল মূলগুলি জোড়ায় জোড়ায় থাকে। একটা মূল যদি 2 + 3i হয়, আরেকটা মূল অবশ্যই হবে 2 - 3i। যেহেতু তাহলে সমাধান, যেহেতু ত্রিঘাত সমীকরণের দুইটি মূল -3 ও 2 + 3i, সুতরাং উহার অপর মূলটি 2 - 3i। এখন আমরা সূত্রের মধ্যে বসাবো। সুতরাং ত্রিঘাত সমীকরণটি দুইভাবে করতে পারি। একটা লিখতে পারি আমরা x - প্রথম মূল ইনটু x - দ্বিতীয় মূল ইনটু x - তৃতীয় মূল ইকুয়ালস টু 0। এটা হলো সবচেয়ে সহজ, এভাবে করাই ভালো। এরপরে এটাকে তোমরা সমাধান করবা, গুণ করে দিবে। সুতরাং ত্রিঘাত সমীকরণটি x - প্রথম মূল, তার মানে x মাইনাস, এটা মাইনাস আছে তাহলে এটা হবে প্লাস, x - প্রথম মূল ইনটু x - দ্বিতীয় মূল। তাহলে x এটাকে মাইনাস করলে -2 - 3i, -2 - 3i, x - দ্বিতীয় মূল ইনটু x - 2 + 3i, x - তৃতীয় মূল ইকুয়ালস টু 0। এই হবে ত্রিঘাত সমীকরণ। এখন তোমাদের হলো যে এইটাকে তোমরা গুণ করে দিবা। আর যদি সূত্রের মধ্যে বসাও তাহলে কি করতে হবে, সূত্রটা আমাদের কি ছিল, সূত্র ছিল x³ মাইনাস মূলগুলির আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু x স্কয়ার প্লাস দুইটা করে নিয়ে গুণ করে দেব আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইনটু x মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এখন আলফার পরিবর্তে বসাও -3, বিটার পরিবর্তে 2 + 3i এবং গামার পরিবর্তে 2 - 3i বসিয়ে সরল করো, অঙ্কটা হয়ে যাবে। এই দুইভাবে আমি করার জন্য বলছি, আমি আর করে দিচ্ছি না, তোমরা এখানে মানগুলি বসিয়ে তারপরে
সরল করলেই হয়ে যাবে, কারণ তোমরা এই যে জটিল সংখ্যা কীভাবে সরল করতে হয় সেটা শিখেছ, এখন এখানে বসালেই অঙ্কটা সমাধান হয়ে যাবে। নেক্সট আরেকটি প্রবলেম দেখো যে এক্স কিউব প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0 a, এটা একটা ত্রিঘাত সমীকরণ দেখো, আর এটা মুখ্য সহগ কত 1। এই ত্রিঘাত সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা দেওয়া আছে, তাহলে সামেশন অফ আলফা স্কয়ার নির্ণয় করো। এখন আসো সামেশন অফ আলফা স্কয়ার বলতে কি বোঝো, এটা একটা ত্রিঘাত সমীকরণ, সেই জন্য সামেশন অফ আলফা স্কয়ার মানে হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। আর যদি বলতো যে দ্বিঘাত সমীকরণ হতো সামেশন অফ আলফা স্কয়ার মানে হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এটা হলো দ্বিঘাত সমীকরণের বেলায় হবে সামেশন অফ আলফা স্কয়ারের মিনিং হবে এটা, এবং ত্রিঘাত সমীকরণের বেলায় সামেশন অফ আলফা স্কয়ারের মিনিং হলো এটা। এখন আমরা এটাকে সমাধান করব এই সমস্যাটাকে। দেখো প্রদত্ত সমীকরণ সমাধান, প্রদত্ত সমীকরণ হলো x কিউব প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0, বা এটাকে আমরা লিখতে পারি x কিউব প্লাস 0 ইনটু x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0। কারণ এখানে এটা দ্বিঘাত সমীকরণ, তো এটার হলো সেকেন্ড টার্মটা অ্যাবসেন্স আছে, এই জন্য আমরা এখানে 0 ইনটু x স্কয়ার দিয়ে এটাকে পূর্ণ করে নিলাম। তাহলে যেহেতু এই সমীকরণের মূলগুলি কত আলফা বিটা গামা, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। যেহেতু 1 নং সমীকরণের মূলগুলো, যেহেতু 1 নং সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা, তাহলে মূলগুলোর যোগফল কি? সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কি বলছিলাম তোমাদেরকে, যে মূলগুলির যোগফল হলো ত্রিঘাত সমীকরণ মাইনাস দ্বিতীয় পদের সহগ। তাহলে এটা কি হবে মাইনাস দ্বিতীয় পদের সহগ, যা এখানে কি আছে দ্বিতীয় পদের সহগ 0 মাইনাস 0, তাহলে মাইনাস 0 আর প্লাস 0 একই কথা, এখানে হবে মূলগুলির যোগফল হলো 0। তারপরে হলো দুইটি করে নিয়ে গুণফলের যোগফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হলো x এর সহগ, x স্কয়ারের সহগ হলো মূলগুলির যোগফল, আর এটা হলো যে x এর সহগ কত আছে p প্লাস x এর সহগ। তারপরে প্রথমটা এটা হলো মাইনাস প্লাস, তারপরে হলো মাইনাস, মূলগুলির গুণফল, মূল তিনটির গুণফল হলো আলফা বিটা গামা হলো মাইনাস ধ্রুবক পদ, তাহলে মাইনাস এখানে ধ্রুবক পদ হলো q। এই পেলাম আমরা মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখতে হবে। ত্রিঘাত সমীকরণের মূলগুলির যোগফল হলো মাইনাস x স্কয়ারের সহগ, তারপরে দুইটা করে নিয়ে গুণফলের যোগফল হলো প্লাস x এর সহগ, x এর সহগ যা থাকবে সেটাই প্লাস, এখানে যদি প্লাস p থাকতো প্লাস p আছে, আর যদি মাইনাস p থাকতো মাইনাস p হতো। আর মূল তিনটির গুণফল হলো ধ্রুবক পদ যা থাকবে তার নেগেটিভটা, ধ্রুবক পদ যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, আর মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এইটা এখন আমাদের বের করতে হবে সামেশন অফ আলফা স্কয়ার। এখন সামেশন অফ আলফা স্কয়ার কিভাবে বের করব, সেটা হলো যে নিয়মটা জানতে হবে সামেশন অফ আলফা স্কয়ারের। যে আমরা জানি এই আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস c গামা আলফা। এইটা জানেন a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস c। এখন আমরা নির্ণয় করব কোনটা, আমরা এইটা নির্ণয় করব, এই সূত্র থেকে আমরা কিভাবে সামেশন অফ আলফা স্কয়ার বের করব সেটা নির্ণয় করব। আচ্ছা, এখন আমাদের রেজাল্টটা মনে রাখতে হবে, আমি মুছে ফেলছি। তাহলে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত ছিল আমাদের 0 স্কয়ার, বা এটা 0 হয়ে গেল, 0 স্কয়ার করলে 0ই হবে ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি আমরা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, এটাকে সামেশন অফ আলফা স্কয়ার লেখা যায়। প্লাস এখান থেকে 2 কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা। এখন মানগুলি বসাবো আমরা, which implies
0 ইকুয়ালস টু এটা হলো সামেশন অফ আলফা স্কয়ার এইটুকুকে লিখতে পারি প্লাস 2 ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটার মান কত পেয়েছিলাম? এটার মান পেয়েছিলাম আমরা হলো p। তাহলে সুতরাং সামেশন অফ আলফা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস টুয়াইস p। এই আমাদের সামেশন অফ আলফা স্কয়ারের মান কিভাবে বের করতে হয় এইটা তোমাদেরকে শেখাবো। এখন আমরা আরেকটি প্রবলেম সলভ করব। দেখো যে k এর মান কত হলে এত k - 1x স্কয়ার মাইনাস k প্লাস 2 ইনটু x প্লাস 4 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। এটা হলো ওই যে তোমাদের পাঁচটা পয়েন্ট শিখিয়েছিলাম কিভাবে বিকাশ সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা হয়। সেখান থেকে আমরা এখানে বলছি কি মূলগুলি বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমানের জন্য আমাদের ছিল এক নম্বরে যে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে সমীকরণের উক্ত সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। তাহলে এখানে যে সমীকরণের নিশ্চয়ক শূন্য ধরতে হবে, শূন্য ধরে তারপরে k এর মান বের করতে হবে। প্রদত্ত সমীকরণের নিশ্চয়ক আমরা একবারে লিখতে পারি সমাধান। প্রদত্ত সমীকরণের নিশ্চয়ক সমান b স্কয়ার মাইনাস 4ac। কি হবে b? এখানে b কত? b হলো মাইনাস এত, যে b স্কয়ার মাইনাস k প্লাস 2 হোল স্কয়ার। b স্কয়ার মাইনাস 4 ইনটু a হলো k মাইনাস 1। এটা হলো a আর এটা হলো c। c হলো 4। এই হলো প্রদত্ত সমীকরণের নিশ্চয়ক। এখন সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হলে এখন সমীকরণটির মূলগুলো বাস্তব ও সমান হলে উহার নিশ্চয়ক শূন্য হবে। উহার নিশ্চয়ক বা পৃথক নিশ্চয়ক শূন্য হবে। অর্থাৎ নিশ্চয়টা কি? অর্থাৎ মাইনাস k প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু k মাইনাস 1 ইনটু 4 ইকুয়ালস টু 0 হবে। এই হলো। এখন এখান থেকে এটাকে যদি আমরা সলভ করলে k এর মান পেয়ে যাব। সলভ করলে এখানে কি হবে? k প্লাস 2 হোল স্কয়ার, k স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16 ইকুয়ালস টু 0। which implies আমরা এখান থেকে উপরে চলে আসবো, which implies k স্কয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়ালস টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে k স্কয়ার মাইনাস 10k মাইনাস টুয়াইস k প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি k ইনটু k মাইনাস 10 মাইনাস 2 ইনটু k মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে k মাইনাস 2 ইনটু k মাইনাস 10 ইকুয়ালস টু 0। সুতরাং k ইকুয়ালস টু 2 10। তাহলে k এর মান 2 অথবা 10, এটাই হলো অ্যানসার। এখান থেকে বলছে যে k এর মান নির্ণয় করতে যদি এই সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হয়। তাহলে এই ধরনের এই যে মূলের প্রকৃতি নির্ণয়ের যে 5টা পয়েন্ট তোমাদেরকে শিখিয়েছি, সেখান থেকে তোমরা এই মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করা হয় এগুলি শিখবে। তারপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এখানে আরেকটা প্রবলেম আছে, দেখো যে যদি px² + qx + 1 = 0
প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ মূল থাকে, একটি মাত্র সাধারণ মূল থাকে। তবে প্রমাণ করো যে p প্লাস q প্লাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা বলছে যে একটি সাধারণ মূল থাকে। এটা বলতে কি বোঝাতে? এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ, মনে করো প্রথম সমীকরণের মূল দুটি হলো আলফা বিটা, আর দ্বিতীয় সমীকরণের মূল দুটি হলো বিটা গামা। তাহলে এই কমন মূলে যে সাধারণ মূলটা কি? বিটা। এই হলো সাধারণ মূল বলতে কি বোঝায়? দুইটি সমীকরণের এইটারও আমরা জানি দুইটা মূল থাকবে, এই সমীকরণেরও দুইটা মূল থাকবে। তাহলে একটা মূল হলো কমন, অথবা প্রথম সমীকরণের মূল দুটি হলো আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূল দুটি হলো আলফা গামা। তাহলে কমন কোনটা? কমন হলো এই যে আলফাটা হলো কমন মূল। তাহলে এই কমন মূল দ্বারা আমরা জানি সমীকরণ সিদ্ধ হবে। তাহলে এই কমন মূল দ্বারা এই সমীকরণটাও সিদ্ধ হবে, এই দ্বিতীয় সমীকরণটাও সিদ্ধ হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সাধারণ মূলটি হলো আলফা। ধরি সমীকরণ দ্বয়ের সমাধান। ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূলটি আলফা। সুতরাং p আলফা স্কয়ার প্লাস q আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে ধরো এক নম্বর সমীকরণ, এবং q আলফা স্কয়ার প্লাস p আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হলো দুই নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে অথবা অপনয়ন অপসারণ পদ্ধতি, যে পদ্ধতিতে পারি আমরা এগুলোকে সমাধান করে আলফার মান বের করি। এখন এখানে সহজ হলো যদি আমরা বিয়োগ করি এই দুইটাকে, 1 মাইনাস 2 ইমপ্লাইজ এখান থেকে বিয়োগ করলে p মাইনাস q ইনটু আলফা স্কয়ার প্লাস q মাইনাস p ইনটু আলফা ইকুয়াল টু 0। এই 1 1 কেটে যাবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা এই দুইটা থেকে আলফা স্কয়ার কমন নেই তাহলে হয় p মাইনাস q ইনটু আলফা স্কয়ার, আর এখান থেকে যদি আলফা কমন নিই তাহলে q মাইনাস p ইনটু আলফা, আর এখানে 1 মাইনাস 1 0। এখান থেকে আমরা পাচ্ছি হলো p মাইনাস q ইনটু আলফা স্কয়ার। এখানে যদি আমরা মাইনাস কমন নিয়ে p মাইনাস q ইনটু আলফা ইকুয়াল টু 0 নেই, তাহলে সুবিধা হয়। এখানে p মাইনাস q আছে, এখানেও p মাইনাস q আছে। এখন দুইটা পদ থেকে আমরা p মাইনাস q টা কমন নিতে পারি। p মাইনাস q কমন নিলে which implies p মাইনাস q ইনটু কমন নিলে আলফা স্কয়ার, p মাইনাস q ইনটু আলফা কমন নিলে, p মাইনাস q আলফা কমন নিলে এখানে থাকে আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো p আর q সমান না, তাহলে এটা 0 না। তাহলে p আর q সমান না, আর আলফা তো সাধারণ মূল বলছে, এটা 0 না, সাধারণ মূলটা 0 না। এখানে সাধারণ মূলটা 0 হলে কি হয়? 0 হলে এই 0 দ্বারা কিন্তু এই সমীকরণ সিদ্ধ হয় না, কারণ এখানে x এর মান যদি 0 বসাই আমরা তাহলে এই সমীকরণে 1 ইকুয়াল টু 0 হয়, এটা সিদ্ধ হয় না। তাহলে আলফার মান 0 হবে। তাহলে এখান থেকে আর যদি p ইকুয়াল টু q হয় তাহলে দুইটা সমীকরণ কিন্তু একই হয়ে যায়। তাহলে p মাইনাস q এটা 0 না, আলফাও 0 না, কোনটা 0? আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং which implies আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ p মাইনাস q is not equal to 0, আর হলো আলফা is not equal to 0। সুতরাং এখান থেকে পাই আলফা ইকুয়াল টু 1। এখন আমরা 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ, আমরা যে দুইটা সমীকরণ মুছে ফেলছি, সেই 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে যদি আমরা আলফার মান 1 বসাই, আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল কি? 1 নম্বর সমীকরণটা ছিল যে p আলফা স্কয়ার প্লাস q আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে ওই 1 নম্বরে যদি আমরা আলফার মান 1 বসাই তাহলে কি করতেছে? সুতরাং 1 ইমপ্লাইজ 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই p
p into 1 square plus q into 1 plus 1 equals to 0 সুতরাং p plus q plus 1 equals to 0 আমাদের এটাই প্রমাণ করতে বলেছে যে p plus q plus 1 equals to 0 প্রমাণ করতে বলেছে এই প্রমাণ হয়ে গেল আমাদের এই ধরনের আমরা আরেকটা সমাধান করব দেখো আরেকটা প্রবলেম যে যদি a b c মূলধন এবং a plus b plus c 0 হয় তবে দেখাও যে b plus c minus a into x square plus c plus a minus b into x plus a plus b minus c equals to 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ হবে মূলদ্বয় মূলদ হওয়ার জন্য আমাদের কন্ডিশন ছিল কি কন্ডিশন ছিল যে এক নম্বর কন্ডিশনটা ছিল b স্কয়ার মাইনাস 4ac 0 সেখানে মূলদ ছিল আর একটা ছিল b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা এখন দেখি আমরা b স্কয়ার মাইনাস 4ac কি 0 হবে নাকি পূর্ণবর্গ সংখ্যা হবে 0 হলেও মূলদ্বয় মূলদ হবে আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাও মূলদ্বয় মূলদ হবে তাহলে প্রদত্ত সমীকরণ তো এটাই প্রদত্ত সমীকরণের মূলগুলো নিশ্চয় সমাধান প্রদত্ত সমীকরণের নিশ্চয়ক সমান কি আছে b স্কয়ার এটা হলো b c প্লাস a মাইনাস b হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4 এটা হলো a b প্লাস c মাইনাস 4 a c c হলো এটা a প্লাস b মাইনাস c যেখানে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 এটা দেওয়া আছে এখন আমরা এখান থেকে দেখো a প্লাস b ইকুয়ালস টু a c প্লাস a সমান c প্লাস a সমান কত মাইনাস b তাহলে এখানে একটা মাইনাস b আছে এখানে লিখতে পারি আমরা মাইনাস b হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আবার b প্লাস c কত মাইনাস c মাইনাস a ইনটু a প্লাস b হলো মাইনাস c এটা পেলাম ইকুয়ালস টু minus 12b whole square minus 4 into minus twice a into minus twice c equals to 4b square minus এখানে কত হবে 16 minus 16ac এটা হলো নিশ্চয় এটাকে আরেকটু যদি আমরা সরল করি তাহলে পাবো 4 কমন নিলে এখান থেকে 4 into b square minus 4ac এটা পেলাম আবার এখান থেকে আমরা b সমান কি লিখতে পারি b সমান লিখতে পারি হলো যে b equals to minus a plus c এটা লিখতে পারি তাহলে এখানে b এর মান বসালে আমরা পাই equals to 4 into minus a plus c এখানে হোল স্কয়ার b স্কয়ার এর মান হলো মাইনাস a প্লাস c মাইনাস 4ac মাইনাস 4ac এটা পেলাম এখন এটাকে সরল করলে এটা পাচ্ছি হলো ইকুয়ালস টু 4 into c plus a হোল স্কয়ার 4 into c plus a whole square minus 4ac এটা পেলাম তাহলে a plus b whole square minus 4a এর সূত্র কি a minus b whole square equals to 4 into c minus a whole square অথবা a minus a whole square c minus a whole square এটা পেলাম এই আমরা জানি a plus b whole square minus 4ab equal to a minus b whole square তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো 2 into c minus a whole square তাহলে এটা কি এটা একটা পূর্ণবর্গ যে এটা নিশ্চয়টা শূন্য হয় না আমরা শূন্য আনতে পারি না তাহলে এটা কি হবে এটা একটা পূর্ণবর্গ যা একটি পূর্ণবর্গ তাহলে জানি আমরা নিশ্চয় যদি পূর্ণবর্গ হয় তাহলে সেই সমীকরণের মূলগুলি মূলত সমান হয় তাহলে আমাদেরকে এই সমীকরণের মূলগুলি মূলদ্বয় মূলদ হবে সুতরাং প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ কনক্লুশন লিখতে পারি আমরা যে সুতরাং প্রদত্ত সমীকরণের মূলগুলো মূল সুতরাং প্রদত্ত সমীকরণের মূলগুলো
মূলত এই আমাদের এই প্রবলেমটা শেষ হলো। আরেকটা প্রবলেম দেখো যে এইটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 4:3:4 বলে প্রমাণ করে যে 12b² 49s। আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং মূলদ্বয়ের অনুপাত বলা আছে 3:4, আর এই অংশটুকু আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা সমাধান হলো যে এই যে মূল দুইটা মূল, তো এই দ্বিঘাত সমীকরণের মূল থাকবে দুইটাই। ধরি সমীকরণটির মূলদ্বয় 3α ও 4α। দেখো 3α 4α ধরাতে আমাদের কি হবে, মূলদ্বয়ের অনুপাত হবে 3:4। কারণ কি এই 3α 4α ইকুয়ালস টু কত, এটাকে 3α/4α লেখা যায়, তাই না? আলফা আলফা কাটা যায় ইকুয়াল টু লেখা যায় 3:4। সেজন্য এই ধরনের সমস্যাগুলিতে তোমরা এইভাবে ধরবে যে এটা দেওয়া আছে যে এই সমীকরণের মূল দুটির অনুপাত হলো 3:4, তাহলে আমরা ধরবো যে মূল দুটি 3α ও 4α। এখন মূলদ্বয়ের যোগফল কত আর হলো গুণফল কত, দুইটা সম্পর্ক আমরা এখানে পাবো। সুতরাং মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের আগে যোগফল লিখি, মূলদ্বয়ের যোগফল কমা 3α প্লাস 4α ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল হলো -b/a, তাহলে -b/a which implies 7α equal to -b/a। সুতরাং আলফা ইকুয়াল টু -b/7, এটা পাইলাম আমরা একটা রিলেশন। আবার মূলদ্বয়ের গুণফল হলো কত, 3α ইনটু 4α ইকুয়াল টু c/a। এটা আমরা জানি, এটা আমাদের শিখেছি গত ক্লাসে। c/a হলো মূলদ্বয়ের গুণফল। এখান থেকে হলো 12α² ইকুয়াল টু c/a। এখন এখানে আমরা আলফার মানটা বসায় দিলে হয়ে যাবে, এখান থেকে আলফার মানটা এখানে বসিয়ে দেব, which implies which implies 12 into alpha মান হলো -b/7a whole square equals to হলো c/a, which implies এখানে কি হবে, উপরে 12 b square by 49 a square equals to c/a। এখান থেকে আমরা একটা a ক্যান্সেল করে দিতে পারি, সুতরাং 12 b square equal to 49 a c a রুট হয়ে গেল আমাদের। এই ধরনের বহু প্রবলেম তোমরা পাবা বইতে, বিভিন্ন রাইটারের বই আছে, বই থেকে তোমরা প্রথমে বিভিন্ন বইয়ের উদাহরণ অঙ্কগুলি করবে, তারপরে আমি যেভাবে বলেছি রিলেশন দিয়েছি সেভাবে তোমরা অঙ্কগুলি সলভ করবে। আরেকটা প্রবলেম দেখো, এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x² প্লাস px প্লাস q ইকুয়াল টু 0। সমীকরণটা মূলদ্বয়ের পার্থক্য 1 বলে প্রমাণ করো যে p² প্লাস 4q² ইকুয়াল টু 1 প্লাস 5q হোল স্কয়ার। এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য হলো 1। তাহলে ধরি প্রদত্ত সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা প্লাস 1, তাহলে কি হলো, পার্থক্য 1 হলো, যে এই সমীকরণের দুইটা মূল থাকবে, এই মূলদ্বয়ের পার্থক্য হলো 1। যদি বলে পার্থক্য 2, তাহলে তোমরা একটাকে ধরবা আলফা, একটাকে ধরবা আলফা প্লাস 2। তাহলে সমীকরণের মূলদ্বয়ের ধরে নিলাম আমরা যে, তাহলে মূলদ্বয়ের যোগফল কত, সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 ইকুয়ালস টু কত, -b/a, a হলো 1, তাহলে -p, which implies twice alpha equals to -1 minus p equals to -1 plus p। এটা হলো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, আলফা ইনটু আলফা প্লাস 1
বাই এ, তাহলে এখানে সি হলো কত, কিউ, এ হলো 1, কিউ, which implies আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়ালস টু কিউ। এখন এখান থেকে আমরা এই আলফার মানটা এখানে বসিয়ে দিই। এখানে আলফার মানটা আমরা বের করে নিতে পারতাম। আলফার মান ওটা জায়গা খুবই কম, এর জন্য ভালো বুঝতে হচ্ছে। এখান থেকে তাহলে আলফার মানটা কত হবে, আমরা এই জায়গা থেকে যদি আলফার মানটা বের করে নেই, আলফা ইকুয়ালস টু হবে -1 প্লাস পি বাই 2। এটা এই -1 প্লাস পি বাই 2 এখানে বসাতে হবে, which implies -1 প্লাস পি বাই 2 হোল স্কয়ার আলফা স্কয়ার প্লাস আলফার মান হলো -1 প্লাস পি বাই 2 আর হলো ইকুয়ালস টু কিউ। এটা এখন এটাকে সমাধান করে আমরা রেজাল্টটা বের করব, which implies 1 plus p whole square by 4 minus 1 plus p by 2 equals to q। এটা কি এখন উভয় পক্ষকে যদি আমরা সরল করলে কি পাই, ये 4 দ্বারা গুণ করে দিলে 1 plus p whole square minus 2 into 1 plus p equals to 4q, which implies 1 plus twice p plus p square minus 2 minus twice p equals to 4q। তাহলে এই twice p কেটে যাবে, তাহলে আমাদের এখানে থাকে হলো p square minus 1 equals to 4q। এটা এখন which implies p square equals to 1 plus 4q। এটা এখন ডান দিকে এখানে বাম দিকে আছে p square plus 4q square। 4q square এখানে কোথায় নেই, আমরা উভয় পক্ষে 4q square যোগ করতে পারি, which implies p square plus 4q square equals to 1 plus 4q plus 4q square। তাহলে এটাকে which implies p square plus 4q square equals to 1 plus twice q whole square লিখলাম। এই সুতরাং এত প্রুফ। এই ধরনের প্রবলেমগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আশা করি তোমরা যদি এই দুইটা ক্লাস ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হবে না। তোমাদেরকে সবাইকে